বাস্তব একদম একদম মেন ব্যাপার, মানে মেন জিনিসটা হচ্ছে যে উনি আলোকেও আছেন, উনি অন্ধকারেও আছেন। হ্যাঁ, এবারে আপনি যখন ওনাকে বোঝার চেষ্টা করবেন বা আপনি যখন মেন ব্যাপার, আমরা না চাইতে পারি খুব ভালোভাবে, কিন্তু চাওয়াটার মধ্যে কিছু সিস্টেম থাকতে হবে, যে নিজের মনে করে চাইতে হবে। আপনি বাবার কাছে চাইলে কীভাবে চাইবেন, বাবা আমাকে দাও না, আবদার থাকবে। আমরা না কন্ডিশনে চলে যাই, তোমাকে লাড্ডু দেবো, তোমাকে ক্ষীর খাওয়াবো, তোমাকে এই খাওয়াবো, এইটা করে কখনো কিছু হয় না আলটিমেটলি। আমার মনে হয় এটা একটা পার্ট, যে আপনার সাথে বাবা ছেলে সম্পর্ক বা বন্ধুর সম্পর্ক যেরকম হয় সেরকমটা হওয়া উচিত। এবং আমার মনে হয় যে সবথেকে মানে যত গল্প, যত স্টোরিজ আছে কৃষ্ণ সম্বন্ধে, আমার মনে হয় সবথেকে বেস্ট কিছু জিনিস যেগুলো আমি অবশ্যই শেয়ার করি এখানে। তো তার মধ্যে আরেকটা হচ্ছে যে এটা মহারাষ্ট্রের একদম অরিজিনাল ঘটনা। মন্দিরের বাইরে আমাদের সমাজের একটা শ্রেণী বিভেদ আছে না, যে এ উঁচু কাস্ট, এ নিচু কাস্ট, এইটা আছে সেটা আছে। তো এরকমই একজন নিচু কাস্টে, মানে চৌখা বলা হয় ওদেরকে। তো তারা তাদের মধ্যে একজন কী করেছে, বাজারে গেছে সকালবেলায়, বাজারে গিয়ে বাজার করতে গিয়ে দেখছে যে আজকে আমার মন বলছে কৃষ্ণের জন্য আমি একটু কলা নিয়ে যাই, বলে কলা নিয়ে গেছে। মানে মন্দিরের প্রাঙ্গণ অবধি তার যাওয়ার পারমিশন আছে, কিন্তু মন্দিরের ভেতর হ্যাঁ তার যাওয়ার পারমিশন নেই। তো বলছে কানাই দেখো, আমি তোমার জন্য এনেছি, কলা এনেছি, আসো বাইরে আসো, কলা খেয়ে যাও। মানে উনি ওনার ভাবটাকে প্রকাশ করেছেন। তো ওখানকার যারা পুরোহিতরা আছেন বলছে, তুই এমনিতেই নিচু শ্রেণীর মানুষ, তারপরে আবার কৃষ্ণের জন্য কলা এনে এখানে দুদিন নামটা করেছিস, ব্যাস নিজেকে বড় ভক্ত মনে করছিস, বলে মাঠটার দিয়েছে। তো ও কাঁদতে বাড়ি চলে গেছে, বলছে কলা নিতে না, ভাব আনতে না আমার মধ্যে, তুমি আমাকে এদের হাতে কেন মার খাওয়ালে, বলে কলাগুলো নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। রাত্রিবেলায় কৃষ্ণ ঠিক এসছেন এবং নিজে সব মহিমাই এসে বলছে, আমাকে কলা খাওয়াবে না তুমি? তখন বলছে, তুমি কলা খাওয়ার জন্য আমাকে মার খাইয়ে দিলে, এটা কি তুমি ঠিক করলে? বলছে, না, তুমি আগে আমাকে কলা দাও, আপনি খাইয়েও দাও দরকার হলে। তো খাইয়েও দিয়েছে চৌখা, খাইয়ে টাইয়ে দেওয়ার পরে কৃষ্ণ নিজের মতো যখন ফিরে যাবে, তখন বলছে, রুক্মিণীও আজকে সারাদিন আমার জন্য কিছু খায়নি, তো তুমি স্পেশালি আমাকে কিছু কলা দিয়ে দাও। তো কলা নিয়ে উনি চলে গেছেন। এবার মন্দির তো বন্ধ, রাত্রিবেলা তো মন্দির বন্ধ থাকে। পরের দিনকে সকালবেলায় যখন সেখানকার পুরোহিত যারা আছেন, পান্ডা যারা আছেন, সবাইকে দরজা যখন খুলছেন, মন্দিরের গেট খুলেছেন, দেখছে প্রাঙ্গণে টোটাল কলার খোসাগুলো পড়ে রয়েছে। এবারে সবাই বলছে, আগের দিনকে ওকে খাওয়াতে দেওয়া হয়নি, তার জন্য ও এসে এখানে নিশ্চয়ই ওপর দিয়ে, প্রাচীরের উপর দিয়ে ফেলে দিয়ে গেছে, চল ওর বাড়িতে গিয়ে আবার ওকে মারধর করা হয়েছে, চৌখাকে আবার মারধর করেছে, কালকে রাত্রিবেলায় তুই কি কলার খোসা ফেলে দিয়ে এসছিস। এইবারে ও বলছে, প্রভু তোমার এটা কি, তুমি কলা খাওয়ার আগেও আমাকে মার খাওয়াচ্ছ, কলা খাওয়ার পরেও আমাকে মার খাওয়াচ্ছ, আমি তো নিচু শ্রেণীর মানুষ, ঠিক আছে, কিন্তু এত অপমান কেন আমাকে? গিয়ে দেখছে, যখন ওরা মারধর করে যখন গেছে, গিয়ে দেখছে মন্দিরের সব কটা দরজা জানলা বন্ধ, এবং মন্দির থেকে দৈববাণী হওয়ার মতো যে তোরা ওকে নিয়ে আয়, তোরা বিনা কারণে ওকে মেরেছিস, শুধু আনলে হবে না, পালকিতে করে নিয়ে আসতে হবে এবং বাদ্য বাজিয়ে নিয়ে আসতে হবে, ও যতক্ষণ না আসবে এই মন্দিরের দরজা চিরতরে বন্ধ। সেই পুরোহিতরা আবার যায়, চৌখাকে ইয়েতে করে নিয়ে আসে, বলে, প্রভু তোমার খেলা আমরা আজ অব্দি কেউ বুঝলাম না, সত্যি প্রভুর খেলা আমরা কেউ বুঝলি না। এটা তো মানবেন যে জাতপাত ধর্মের প্রথম প্রহারটা করেছিলেন কৃষ্ণ।